ভালোই আছে ইউটিউবে লাইভ আছে, ইউটিউবে লাইভ আছে, এটাতে করছি, এটা 4K রেজোলিউশনে সব কত সময় লাগে ভাই? এক এক কত মানুষ ভালোই আছে, সাউন্ডটা ভালো আছে। ইউটিউবে লাইভে অত মানে ক্লিয়ার দেখেন না, ভালো দেখা যাচ্ছে। কোন ইউটিউব চ্যানেলে ভাই? আমার তো হ্যাঁ লিংক দেওয়া আছে, ইউটিউবে লিংক দেওয়া আছে, টেলিগ্রাম আইও। আমি না এটা কোনো পরিকল্পনা নেই, যে আমি জানি না যে এটার ভিতরে এটা থেকে যাবে। চলতি কাজ শেখাবার জন্য এটা চালু করছি আমি, যে এটা একটা চ্যালেঞ্জ। তাহলে যাই বলো, আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসা। আমরা এই শব্দচর্চার সময়ে কোরআনের যে প্রসঙ্গগুলো আমাদের সামনে উঠে আসে, কথাগুলো সকলে খেয়াল করবা, বুঝতে চেষ্টা করবা। শব্দচর্চার সময়ে, শব্দচর্চা করতে গিয়ে যে প্রসঙ্গগুলো কোরআনের সামনে উঠে আসে, সেই প্রসঙ্গগুলো ধারাবাহিক কোরআন পড়ার চাইতে একটা আলাদা মেসেজ দেয়। এটা তোমাদেরকে বলছি, যারা এইভাবে খেয়াল করবা, যারা রেকর্ড শুনে আবার অনুশীলন করবা, তারা এই ব্যাপারটা দেখবা। মনে করো সূরা নিসা তুমি প্রথম থেকে নিয়ে পড়তে পড়তে গেলা, সেটা একটা বোধ। আবার তুমি কোনো একটা শব্দকে কেন্দ্র করে তার আশপাশ মিলে যে আবহটা আছে সেটাকে তুমি আলাদা করে দেখতে চাইলা, সেটা আর একটা বোধ দেয়। মানে কোরআন তো ডাইনামিক, এটা যেখান থেকে যেভাবে দেখতে চাও তুমি সেভাবেই তুমি দেখতে পাবা। ওয়ামা আরসালনা মিন রাসূলিন 64 এবং না পাঠিয়েছি আমরা কোনো বার্তাবাহককে ইল্লা, এই উদ্দেশ্য ছাড়া, লে ইউতাআ বিইজনিল্লাহ, যেন আনুগত্য করা হয় তার সম্মতি অনুযায়ী আল্লাহর। ভাবো এবার, আর রাসূল শব্দটি যখনই বলবা বা বলবে কেউ, তখনই বুঝে নেবা যেই মানুষটা আল্লাহর কথা বলেন, যে মানুষটা আল্লাহর কথা বলে। তো সেটা যেই সমাজে, যেই পরিমণ্ডলে যখনই আল্লাহ এরকম কোনো মানুষকে পাঠান, কথা বুঝছো, তাহলে এখন সেটা এই কারণেই পাঠান যেন তার সেই কথাগুলো অনুসরণ করা হয়, কথাগুলোর আনুগত্য করা হয়। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, এখানে একটা স্থানীয় লোকদের মধ্যে মুনাফিকদের ব্যাপারে একটা কথা আছে। আচ্ছা, যদি এইরকম হতো যে যখন তারা সর্বনাশ করেছে তাদের নিজেদের, অর্থাৎ একটা কাজ করে বসেছি, যেমন মনে করো আমরা এখন ভাই বোনেরা একসাথে এক জায়গায় বসে আল্লাহর কিতাব চর্চা করছি বা করার চেষ্টা করছি। এখন আমাদের মধ্যে কেউ একজন মানে কোনো একটা বিপদ করেছে, তো আমরা একটা আলোচনা করব, আমরা ব্যাপারটাকে বুঝে নিতে চেষ্টা করব। এটা বুঝে নাও, মানে এটাও সকলকে জানাই যে আমরা যেই সামাজিক সমাজ সংকটে ভুগি, সে যেন সবার আগে আমরা একে অপরের সাহায্য, আমরা একে অপরের সাথে আলোচনা করব। তো ইয যালামু আনফুসাহুম জাউকা, আসতো তারা তোমার কাছে। ইহুদিদের কথা বলা হচ্ছে, ওরা যখন একটা ঝামেলা পাকিয়েই ফেলেছে তখন আসতো তোমার কাছে।
তাই না? ফাস্তাগফারু আল্লাহ, এবং ক্ষমা প্রার্থনা করতো আল্লাহর। ওয়াস্তাগফারা লাহুম আর রাসূল, এবং ক্ষমা প্রার্থনা করতেন তাদের জন্য আল্লাহর বার্তাবাহক। খেয়াল করো ব্যাপারটা, বুঝছো? এমফাসাইজ কোত্থেকে হলো? মানে যখন কেউ একজন কোনো গন্ডগোল করে বসে, কোনো একটা সমস্যা তৈরি করে আল্লাহর কিতাব মানা লোকেদের মধ্যে, তো আল্লাহ বলছেন যে রসুলকে তো পাঠানোই হয়েছে এই জন্যে যেন মানুষ তার অনুসরণ করে, এছাড়া তো আর কোনো কারণে বার্তাবাহক পাঠাই না আমরা। হলো আচ্ছা, ওরা যখন একটা আকাম করেই বসেছে, তাই আসতো তারা তোমার কাছে, ক্ষমা চাইতো আল্লাহর কাছে, তখন তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে যেত তখন রসুলও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। খেয়াল করো, লা ওয়াজাদু আল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে পেত তারা মানে খুঁজে পেত তারা আল্লাহকে, তিনি পরম করুণাময়, না, অনুতপ্তদের পরম করুণাময়, অনুতপ্তদের দয়াময়, দয়ালু। কতটা দয়ালু? ফালা ইউরাব্বিকা ওয়ারাব্বিকা, অতএব নয়, প্রতিপালকের শপথ তোমার, লা ইউমিনুন, ওরা কখনোই বিশ্বাস আনতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সেই সবে যে সমস্ত বিষয়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে। শাজারা, হ্যাঁ, অর্থাৎ ফালা ওয়ারাব্বিকা। দেখো ঈমানের শর্ত কোথায় কোথায়। শপথ করে বলছেন আল্লাহ, রসুলকে বলছেন তোমার প্রতিপালকের শপথ, লা ইউমিনুন, না বিশ্বাস আনতে পারবে ওরা, হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত না বিচারক মানবে ওরা তোমাকে, ফীমা শাজারা বাইনাহুম, সেই সকল বিষয়ে, যে সকল বিষয়ে ওরা নিজেরা মারামারি করে, নিজেরা তর্ক বিতর্ক করে, সে সমস্ত বিষয়ে আল্লাহ রসুলকে যদি বিচারক তারা না মানে, খেয়াল করো তাহলে ঈমান কোথায় আটকা পড়ে যায়। আমাদের মধ্যে কোন মুসলমান এটা জানেন যে ঈমান কোথায় কোথায় আটকা আছে? তার মানে সেই সূরা বাকারার 213, অর্থাৎ যে পর্যন্ত না ব্যক্তিগতভাবে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে আমার যত কিছু সব সিদ্ধান্ত আমি কিতাব থেকে নেব, আমার যে কোনো ভাবনা চিন্তার গড় মিল, আমার যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু আমি সমস্যা, আমি সব সমাধান নেব আল্লাহর কিতাব থেকে, সে পর্যন্ত বিশ্বাস আনার যোগ্যতাই তোমার হচ্ছে না। এ কে কাকে বলবে বল? এই সমস্ত কথা কোনো একজন হুজুর আমি মুসলমান হতে চাই, ও আপনি মুসলমান হতে চান না, উজু করে আসেন, গোসল করে আসেন, আমি আপনাকে তার মানে হুজুর মুসলমান বানায় দেবে। আসেন, আপনি দেখেন না অ্যাটিটিউডটা, কর্তৃপক্ষটা কোথায় চলে গেছে। যেখানে একটা মানুষ নাফসুন, কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহর। তো সেই হুজুর আগে বলেছে, এ ভাই আমি তোমাকে একটা মৌখিক ব্যাপার তোমাকে বলে দিলাম, কিন্তু আসলে অনুমতি ছাড়া তুমি কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারবে না, এটা তুমি আগে বুঝে নাও। তো কে কোন ওয়াজে, কে কোন নসিহতে, কে কোন মাহফিলে কোথায় শুনেছ, কোন ইসলামী জলসায় শুনেছ এটা?
তাহলে এখানে আল্লাহ তাআলা এক্সপ্রেসিভ একেবারে পরিষ্কার বলে দিলেন যে ফালা ওয়া রাব্বিকা, হ্যাঁ, অতএব নয়, আল্লাহ শপথ করে বলছেন, আল্লাহ শপথ করে বলছেন যে রাসূলকেই বলছেন, অতএব নয়, তোমার প্রতিপালকের শপথ, লা ইউমিনুন, না বিশ্বাস আনতে পারবে ওরা, হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত না ওরা তোমাকে বিচারক মানবে, ফিমা শাজারা বাইনাহুম, সেই সকল বিষয়ে, যেই সকল বিষয়ে মতভেদ করে ওরা নিজেদের মধ্যে, সুম্মা, এরপর হলো সবচেয়ে মজার কথা, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা। খেয়াল করবা, মানে ঈমান আনার যোগ্যতাটা খেয়াল করো। অর্থাৎ ওরা এলো তোমার কাছে ওদেরই একটা বিতর্কিত বিষয় নিয়ে, ওদেরই একটা বিবাদ নিয়ে, তুমি সেটা ফয়সালা করে দিলে, এরপর ওরা ওদের মনের মধ্যে কোনো অভিযোগ অনুযোগ খুঁজে পাবে না যে ফয়সালা তুমি তাদেরকে করে দিয়েছ। একটু হুজুরদের মতো বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম। ভাবো এবার, মানে আউট অফ দ্য বিলিভার্স, এই কোরআনে অবিশ্বাসীরা রাসূল যখন আছেন, তখন যে কোনো বিবাদে, যে কোনো কেউ যে কোনো বিপদ যদি করে, বিপদে পড়ে, তাহলে সে আসবে কোথায়? রাসূলের কাছে। যে কোনো বিষয়, যে কোনো বিবাদে আসবে রাসূলের কাছে। এরপর তুমি যখন কোনো ফয়সালা করে দেবে, কারণ এসেছে কেন? তারা জানে যে তুমি আল্লাহর কথা বলো। তুমি কে? তুমি আল্লাহর কথা বলার একজন আল্লাহর মনোনীত মানুষ। তো এখন তুমি যখন বিচার করে দেবে, তারপর তারা মুখে তো দূরের কথা, অন্তরের মধ্যেও কোনো অনুযোগ খুঁজে পাবে না। ভাবতে পারো? তা কোরআন যদি আপনাকে কোনো একটা আইন, কোনো একটা নিয়ম, কোনো একটা জিনিস জানিয়ে দেয়, তাহলে আপনার মনের মধ্যে তো খচমচ করতে থাকবে, এইটা কি করে পারা যাবে। এইটা কি করে পারা যাবে। তো সেই 33-এর সেই যে 33-এর অর্থাৎ 24-এর সেই যে 35, সেখান থেকে 33-এর 35, 24-এর 35 আপনার ভেতরটা, আপনার 33-এর 35 আপনার বহিরাঙ্গন, চিমনিটা। এই অনুশীলনের পরে আপনি এমন একটা মানুষে পরিণত হবেন যে আল্লাহ তার রাসূলের মাধ্যমে কোনো একটা বিষয় আপনাকে জানিয়ে দিলে এরপর আর আপনি আপনার উপরে কোনো ইচ্ছা খাটাবার অধিকার রাখেন না। স্যার, আশা করি বুঝতেছেন। জি, আপনার তার মানেটা কি? ইন অল, তোমার টোটাল জীবনটা যেহেতু এর বাইরে, এই এরিয়ার বাইরে, এখন এখানে তোমাকে ঢুকতেই হবে এই আশা নিয়ে বা এই মনোভাব নিয়ে, যেখানে যে কথাটি আল্লাহর, তা আমার কাছে ভালো লাগুক মন্দ লাগুক, কোথাও আনা ও কারহানের কথা কিন্তু মনে রাখবা। খেয়াল করবা, সৃষ্টি টিকে আছে না? আকাশ, পৃথিবী, পাহাড়, পর্বত, সমস্ত প্রকৃতি কীরকম স্থির হয়ে আছে। শুধু নষ্ট করে মানুষ। যেই মানুষকে আল্লাহ 1 বছরের জন্য আটকে দিয়েছিলেন কোভিডে, প্রকৃতি জেগে উঠেছিল, গাছে গাছে ফুল ফল, তাই না? পাহাড়ে কত কত সুন্দর প্রকৃতি যেন নিজেকে নিজে খুঁজে পেয়েছিল। হ্যাঁ, কথাটা বুঝছো? সকলে যেন স্বাধীন হয়ে গেল একেবারে। কতখানি পিশাচ এই মানুষ, বুঝছো? তাহলে এখন ওই রকম এই মানুষকে যদি আল্লাহর বান্দা হতে হয়,
তাহলে নিজেকে কিভাবে ছাড়তে হবে? যে আমার অবগতিতে যদি আসে, আমি যদি জানতে পারি এই কোরআন পড়ে যে আমি এই কাজটা এইভাবে করতাম, এইটা আর করা যাচ্ছে না, তারপরে আর আমার 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 আমিতে কোনো ইচ্ছা খাটাবার মানে অধিকার আমার নাই। চলো তাহলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাকুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজুন মিম্মা কাদাইতা ওয়া সাল্লিমু তাসলিমা। বরং তারা সমর্পণ জানায় আন্তরিক সমর্পণে যে তুমি যে বিচারটা করে দিয়েছ এটাই এর সত্যিকারের বিচার, এবং এই ব্যাপারে আমাদের কোনো নালিশ নাই, কোনো অভিযোগ নাই। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম, যদি হতো এমন যে আমি লিখে দিয়েছি তাদের উপরে, আন ইকতুলু আনফুসাকুম, আগের প্রসঙ্গের সাথে হুমায়ুন যেহেতু একটু রিসার্চ করো, খেয়াল করো, মাহাদিও খেয়াল করো, যারা যারা আব্দুল কাইয়ুম খুব খেয়াল করো, এই আয়াতখানা 65 এবং 66 এই আয়াতের পারস্পরিক সম্পর্কটা একটু বুঝে নাও। এখানে কিন্তু এই যে ব্যাপারটা ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতা, এটা কিন্তু এই প্রেক্ষিতের আন্ডারে আমরাও এসে গেছি। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানোই হয়েছে যেন তার আনুগত্য আমরা করি। তো সবার ক্ষেত্রেই এই ব্যাপারটা, তিনি যেই কালের রাসূল সেই কালে তিনি সর্বাধিকারী, যে তিনি যা বলবেন সকলে সেটা বিনা প্রশ্নে মেনে নেবে, কারণ তিনি আল্লাহর কথা বলছেন। এখন এই যারা ওই ইহুদিদের কথা এখানে একটা এক্সাম্পল হিসাবে আসলো, তারপর তাদেরকে আল্লাহ বিকল্প হিসেবে বললেন ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। এখন যদি আমরা লিখে দিতাম তাদের উপরে যে হত্যা করো নিজেদের প্রাণকে, এখানে লিখেছে নিজেরা নিজ দিগকে ধ্বংস করো। হ্যাঁ, খেয়াল করবা। হ্যাঁ, এখন এখানে আমি তোমাদেরকে যেটা সরলভাবে বলতে চাই যে উকতুলু আনফুসাকুম, হত্যা করো নিজেদের ইচ্ছাকে। মানে আমি একটি বাজে সমাজে চলাফেরা করতে করতে আমি একটা শয়তানি সমাজের মধ্যে লালিত পালিত হতে হতে আমার ভিতরে আমার ইচ্ছাটা এমন হয়ে গেছে যে আমার সব ইচ্ছাই আল্লাহর বিরুদ্ধে যায়। এইটাকে মারো। কাকে মারো? তোমাকে না, গলায় দড়ি দিতে বলেননি, তোমার ইচ্ছাটাকে হত্যা করো। আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা বলতাম তাদেরকে যে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বুঝেছো? মানে এই যে বিশ্বাস আনতে পারা না পারার যে ব্যাপার, আমি যদি বলতাম তোমার ইচ্ছাকে হত্যা করো, মেরে ফেলো, অর্থাৎ আমার কোনো ইচ্ছা নাই, মানে ইচ্ছা করলেও ওই যা, কারণ কি এটা আমরা কিন্তু সূরা কিয়ামায় দেখেছি, তাই না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, বলো, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, এবং নিষেধ করেছে, নো বলেছে নফসকে, সে যখনই যে ইচ্ছা প্রকাশ করেছে, নো, মনে জেগেছে, হি সেড নো, হবে না। কারণ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ও তো সারাদিন মনের মধ্যে এইটা করি ওইটা করি, এইটা হবে সেইটা হবে, ইচ্ছা তো জাগাতেই থাকে। হি সেড নো, হবে না। তাহলে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আল্লাহ কি শিখেছেন? আশ্রয় শিখিয়েছেন, তাই না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু, বল, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি
ওয়ান নাস। তাই তাহলে এখন এটা তো করতেই আছে, জিন থেকেও ওয়াসওয়াসা পাই, মানুষের থেকেও ওয়াসওয়াসা পাই, নিজের থেকেও ওয়াসওয়াসা পাই, এইটার থেকে আল্লাহর আশ্রয় চাই। 1650 আর 1650 হলো। তাহলে মা ফালুহু, অর্থাৎ যদি বলতাম নিজের ইচ্ছাটাকে মারো, যদি বলতাম ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, করতো না তারা। ইল্লা কালিলাম মিনহুম। দেখো সেখানেও ব্যতিক্রম আছে। সেখানেও ব্যতিক্রম আছে। ওয়ালাউ আন্নাহুম ফাআলু, এবার খেয়াল করো আমাদের গায়ে নিয়ে নাও হুমায়ুন। আচ্ছা যদি এইরকম হতো যে তারা সেটা করেছে, অর্থাৎ তাদেরকে বলেছি ইচ্ছাকে মারো, মেরেছে, তাদেরকে বলছি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যেমন সেটাই তো হিজরতের মাধ্যমে দেখালেন মোহাম্মদকে দিয়া। মক্কায় পারছো না, চলো বেরিয়ে যাও, গেল না? মুসলিমরা দেশ ছেড়ে চলে গেল না, বসতি বিসর্জন দিল না? তো এটা যদি ইহুদি নাসারাদেরকে বলা হতো তাহলে তারা কি করতো? করতো না। তবে কিছু লোক আছে এখন, ওই যে লাইসু সাওয়া, এখন এখানে বলছে যে ওয়ালাউ আন্নাহুম ফাআলু, মানে আমাদের শিক্ষাটা কোথায় কোথায় সেইটা একটু খুঁজে দেখো। আচ্ছা যদি এমন হতো যে তারা করেছে, কথা বুঝছো, মা ইউ আযুনা বিহি, সেই সব যে ওয়াজগুলো তাদেরকে করা হচ্ছে এইভাবে, এটা দিয়ে, কোরআন দিয়ে, লাকানা খায়রান লাহুম, অবশ্যই অনেক ভালো হতো তাদের জন্য। কথা বুঝছো? হ্যাঁ। ওয়া আশাদ্দা তাসবিতান, এবং তাদের যে ইচ্ছা, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে অবস্থান, সেই অবস্থানের ক্ষেত্রে অবিচল হওয়ার ব্যাপারে অনেক কার্যকর হতো। অনেক ঘুরিয়ে বলা কথা। ও আশাদ্দা তাসবিতান, তাদের স্থিতির ক্ষেত্রে অনেক কার্যকর হতো। ওয়াইদান, আর যদি হতো, লাআতাইনাহুম, তাহলে নিশ্চয়ই দিতাম আমরা তাদেরকে, মিন লাদুন্না, একান্তই আমাদের পক্ষ থেকে, আজরান আযীমা, এক পুরস্কার বিরাট, ওয়ালা হাদাইনাহুম, এবং নিশ্চয়ই পরিচালিত করতাম আমরা তাদেরকে, সিরাতান মুস্তাকিমা, সেই পথে যে পথ নিশ্চিত স্থির। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আর যারাই আনুগত্য করবে আল্লাহর তথা বার্তাবাহকের, অর্থাৎ আল্লাহর আনুগত্য করব কিভাবে? যেভাবে তার রাসূল তার আদেশ মেনে চলেন, দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে, এইভাবে আল্লাহ বলেন এইটা তোমরা এইভাবে মেনে চলো। তো এখন আমাদের সামনে আল্লাহও যেমন গায়েব, রাসূলও তেমনি গায়েব। এখন আছে কি সামনে? আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা, তাহলে ওই রকম যারা, খেয়াল কর, মাল লাযিনা, তাদের সাথে হবে, আনআমাল্লাহু আলাইহিম, ওয়াহির করুণা করেছেন আল্লাহ যাদের উপরে। খেয়াল করবা কারা কারা তারা, ওয়াহির করুণা করেছেন আল্লাহ যাদের উপরে, মিনান নাবিয়্যিন, থেকে নবীদের মধ্যে, ওয়াস-সিদ্দীকিন, এবং নবীদের কাছ থেকে সেই সত্য শুনে, সেই সত্য জেনে, সেই সত্য মেনে যারা সেই সত্যকে সত্যায়িত করতে যারা লেগেছে। হ্যাঁ, অশুহাদা, এবং যারা সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যের সাক্ষ্য দিয়েছে এটা সত্য। একটা কথা তিনটা,
হ্যাঁ, এরপরে আসলো ওয়াসসালিহিন, এবং যারা ঠিক সেইভাবে নিজেদেরকে সংস্কার করেছে। আনআমতা আলাইহিম, আপনি তো বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তো আনআমতা আলাইহিম কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তো আমরা যদি সত্যিকার অর্থেই এই কোরআন অনুযায়ী নিজেদেরকে সংশোধন সংস্কারে নিয়ে আসতে পারি, করবেন তো আল্লাহ। আমার শুধু এই ডকেন, এই জাহাজটাকে তুলে দেওয়া, বুঝছো? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং কি উত্তম কি সুন্দর হবে ওই রকম যারা, তারা যদি তোমার বন্ধু হয় পরবর্তী জীবনে। এই পৃথিবীর পরীক্ষায় উত্তীর্ণ যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, একেবারে কি জানে ফার্স্ট ডিভিশন পাওয়া, সেকেন্ড ডিভিশন পাওয়া, গোল্ডেন 5 নবী রাসূলরা, সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, তারা তোমার বন্ধু হবে। হ্যাঁ, ফাকতুবনা মা শাহিদিন। তো আলহামদুলিল্লাহ, দেখো এখানে যালিকা ফাদলুল্লাহ, ফাদলু যালিকা আল ফাদল। আচ্ছা, ওইটা যদি কারো ক্ষেত্রে আল্লাহ বরাদ্দ করেন, ওইটা হলো বিশেষ অনুগ্রহ মিনাল্লাহ, পক্ষ থেকে আল্লাহর, ওয়া কাফা বিল্লাহি আলিমা, এবং যথেষ্ট, তুমি যে চেষ্টাটা করছো জানার ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট, আর কাউকে দেখাতে হবে না, আল্লাহ জানলেই হবে। মায়েদা 5:84। চলো 82 থেকে দুখানা আয়াত নিয়ে সামনে যাই, এগোই। 82 বলছে লাতাজিদান্না আশাদ্দান নাস, অবশ্যই অবশ্যই তোমরা পাবে কঠিনতর মানুষের মধ্যে আদাওয়াতান, শত্রুতায়, লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। তাহলে যারা বিশ্বাসী মানুষ তাদের জন্য তুমি দেখতেই পাবা চরম শত্রু কারা? আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এবং তারা যারা আল্লাহর অংশীদারে বিশ্বাস। তো এইটা আবার যারা আমার এক গুরুজন আছে, আল ইয়াহুদ ওয়াল হুনুদ, বুঝতেই পারছো? আমি আর ভাঙলাম না, বুঝে নাও, বুঝতে পারলে বুঝছো, না বুঝতে পারলে না বুঝছো। আল ইয়াহুদ ওয়াল হুনুদ, ওয়ালা তাজিদান্না, এই খবরও আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন, এবং অবশ্যই তারা পাবে, কথা বুঝছো, আকরাবাহুম, খুব কাছে তাদের, খুব কাছে তাদের, মাওয়াদ্দাতান, ভালোবাসায়, লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, আল্লাযিনা ক্বালু, তাদেরকে যারা বলে, ইন্না নাসারা। নবী জীবনে, নবী যুগে অবস্থা কি ছিল? যে ইহুদিদের চাইতে ইহুদি ছিল চরম শত্রু,
এবং মক্কার মূর্তি পূজারা ছিল চরম শত্রু, কিন্তু মুসলিমদের কাছে পাওয়া যেত খ্রিস্টানদেরকে। সেটা কেন কি জন্য তারও ডিটেল এখানে আছে, এখানে নাই, অন্য জায়গায় আছে। এই যে এখানেই আছে, যালিকা বিআন্নাহুম, কারণ মাত্র 500 বছর আগে তো ঈসা আলাইহিস সালামের এরপরে অনুসারীরা কেবল, মানে আমাদের যেমন মোহাম্মদ রসুল্লাহ চলে গেছেন 1500 বছর আগে, আর ওদের রসুল ঈসা আলাইহিস সালাম গেছেন মাত্র 500 বছর আগে, মানে অর্থাৎ রসুলের যুগে যারা ছিল তাদের মধ্যে কি আছে যে এখনো যেহেতু যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন, এখানে লিখেছে ইবাদতকারী। তো কিসসিসিন আসলে মানে নিবেদিত প্রাণ আল্লাহর জন্য। হ্যাঁ, ওয়া রুহবানান, এবং বিভাগী। বিভাগী বলতে আল্লাহর জন্য, কথা বুঝছো, এই পৃথিবীটা ত্যাগ করেছে। দেখো এই ব্যাপারটা সুফিবাদ যার উপরে দাঁড়ানো, আমরা বাধ্য হচ্ছি যারা অনেক পণ্ডিত হতে, মানে কোরআন চর্চা করতে গেলে এমন হয় যে গোটা পৃথিবীর বাস্তবতা সম্পর্কে তোমাকে কিছু না কিছু জানতে হবে। যেমন হিন্দুদের মধ্যে বৈরাগ্যবাদ, বৈরাগীরা মূর্তি পূজা করে না, খেয়াল করবা। কথাটা বুঝছো? তারা এই সমস্ত দেখে টেখে এই যে মূর্তি পূজা এবং তার আনুষ্ঠানিকতা এবং সেই অনুযায়ী জীবন, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য সব, এবং মূর্তি পূজা, ঠিক আমাদেরও যেমন নামাজ, রোজা, হজ, জাকাত এবং ব্যবসা বাণিজ্য সব, এই কোনো পার্থক্য নেই। ওরা ওদের ধর্মের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত, আমরা আমাদের ধর্ম আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত, আনুষ্ঠানিকতা নিয়ে। এগুলো দেখে শুনে হিন্দুদের মধ্যে থেকে একদল মানুষ হচ্ছে, বাবা এই জগৎ ছেড়ে চলো, হিমালয়ে চলে যায়, বৃন্দাবন চলে যায়, কথা বুঝছো, বিভিন্ন তীর্থস্থানে গিয়ে চলে যায়, জীবনটা ওইভাবে কাটিয়ে দেয়। তারা কিন্তু মূর্তি পূজা করে না, খেয়াল করো, তারা শুধু ভগবানের সাধনা করে, ধ্যান করে, বুঝছো কথাটা? ওইভাবে খ্রিস্টানদের মধ্যে পাদ্রীরা, তখনকার পাদ্রী, এখনকার পাদ্রী তো সব নষ্ট, তখনকার পাদ্রী কিসসিসিন, যারা জীবন ত্যাগী, স্বাভাবিক জীবন যাপন থেকে তারা এটা ত্যাগ করে বেরিয়ে গেছে। আর কি, ওয়ার রুহবান, এবং যারা আরো এক ধাপ একটু বৈরাগ্যতা নিয়েছে, ওয়ান্নাহুম লা ইয়াস্তাকবিরুন, এবং তাদের আর একটা বড় পরিচয় হলো তারা তাদের জীবন আচরণে কোনোভাবে কোনো অহংকার বা নিজের বড়ত্ব দেখায় না। এটাও একটু খেয়াল করব। আমাদের তো অনেক হুজুরের ভাব এরকম যে নাই বা বললাম, আমি তাবলিগ জামাতের ওখানে গেলাম কোনো একটা কারণে, তো সেখানে নিচতলায় তো সাধারণ, দোতলায় মুরব্বী, 3 তলায় তার চাইতেও বড় মুরব্বী। তো কোনো এক কারণে 3 তলার মুরব্বীর কাছে নিয়ে গেল, সেখানে মুরব্বী চেয়ারে বসা, হাতে লাঠি, বাদবাকি যারা তার মুরিদ বা তার সব ফ্লোরে বসা। তো লাঠি দিয়ে উনি ইঙ্গিত করে, তুই ওটা সরা, ওইটা এইখানে নে, ওইটা এইখানে আন। তো আমি ভাবসাব দেখে আসসালামু আলাইকুম বলে আমি চলে আসলাম, যে এর কাছে আমার কিছু বলার নেই। বুঝছো? তো এই সমস্ত এরা যে একদম শেষ পর্যন্ত যতই মুরব্বী হয় অত বড় শয়তানে পরিণত হয়। তাহলে এদের কি হলো যে লা ইয়াস্তাকবিরুন। এখন দেখো এই জিনিসটা আমাদের মধ্যে কবে আসবে? এই খ্রিস্টানদের মধ্যে থেকে ইন্না নাসারা, তাদের মধ্যে তাদেরকে বলেছেন আল্লাহ যে তখনকার মুসলিমদের খুবই ঘনিষ্ঠ এবং খুবই কাছে, তাদেরকে ভালোবাসে তারা। এখন এদের পরিচয় দিতে গিয়ে বলছেন ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা আর রাসূল, কারণ বোঝো যখন তারা শোনে
তা যা মানে অবতীর্ণ করা হয়েছে রাসূলের প্রতি, অর্থাৎ কোরআন। কথাটা বোঝো, আরব ভাষাভাষী তো। তো যখন তারা শোনে যা অবতীর্ণ করা হয়েছে রাসূলের প্রতি, তারা তুমি দেখতে পাবে, আয়ুনুহুম তাফিদু মিনাদ্দাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাবো তাহলে এই মানুষজনের কথা যদি আমরা ভাবনায়ও আনতে পারি, আমাদের মনের পরিবর্তনটা হয় কি না দেখো। যে আমরা কিসিসিন দেখেছি, রোহবান দেখেছি খ্রিস্টানদের মধ্যে, জীবনত্যাগী এবং সমাজত্যাগী, সংক্ষেপে যদি বলি বৈরাগী এবং মানে বিভাগী। এরা যখন শোনে তা যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মাদের উপরে, তখন দেখবে তুমি ভেসে যাচ্ছে চোখগুলো তাদের তাফিদু ভেসে যাচ্ছে মিনাদ্দামায়, চোখের জলে, অশ্রু জলে। হ্যাঁ, খেয়াল করো সূরা আম্বিয়াতে আমরা কি দেখব, যে এই একই অবস্থা দেখব। হলো আল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম, কথা বুঝছো? তারপর ওই যে ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। তো যারা সালাতকে ধ্বংস করে দিয়েছে, তো তখনও খ্রিস্টবাদের সালাতকে ধ্বংস করা হয়নি। তো তারা যখনই আল্লাহর কথায় রসুলের মুখে শুনতো, তাদের চোখ ভেসে যেত চোখের জলে। এইটা চেয়েছি আল্লাহর কাছে যে প্রভু, আমি তো সেইখানে পৌঁছাতে পারিনি যে তোমার আয়াত আমি পড়েছি 2000 সালে, যখন কিছুই বুঝতাম না, শুধু একটু একটু মানে বুঝতাম, তখন আমার চোখ ভেসে যেত। যে কারণে অনেক মানুষ আমার পিছনে নামাজ পড়ার জন্য বলতো যে ভাই আপনি অবশ্যই আমাদেরকে মাগরিবের নামাজটা অন্তত পড়াবেন। হ্যাঁ, এবং আমি সূরা এই আল ইমরানের আমি শেষ রুকুটা আমি পড়তাম এবং আনকন্ট্রোল আমার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরত। রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, ওটা একটা আমার প্রকৃতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে আমি কান্না অনিবার্য হয়ে গেছিল। হ্যাঁ, বুঝেছেন? তো তাহলে কি দাঁড়ালো, যে এরা এখনো যে যখন তারা পড়ে, যখন শোনে যারা মা উনজিলা ইলা আর রসুল, তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ্দামে মিম্মা আরাফু মিনাল হক, সেই কারণে যখন তারা জানতে পারে সত্যের বার্তা, মিনাল হক, সত্য থেকে যখন তারা জানতে পারে, তখন তাদের চোখ জলে ভেসে যায়। ইয়াকুলুন, বলে তারা, রব্বানা আমান্না, প্রভু আমরা বিশ্বাস এনেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন। দেখলি তো, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সত্যের সাক্ষ্য দানকারীদের মধ্যে। তো সত্যের সাক্ষী দেওয়ার জন্য আমরা এর আগে সারাহা শব্দটি চর্চা করেছি। কি চর্চা করেছি? সারাহা। তো সারাহা শব্দটি আমরা কি পেয়েছি? যার বোধকে আল্লাহ খুলে দেন, বুককে আল্লাহ খুলে দেন, এবং আল্লাহর আয়াত শুনে বোঝার সঙ্গে সঙ্গে তোমার দেহের মধ্যে কোনো রিয়াকশান হবে, এবং তাতে যেমন ওই যে তেঁতুলের কথা বললে জিহ্বায় জল আসে, ঠিক তেমনি আল্লাহর আয়াতের মর্ম অনুধাবনে আসার সঙ্গে সঙ্গে চোখ ফেটে পানি বেরিয়ে আসবে। এটা তো তারই বানানো, এই মেকানিজম তো তারই করা। তো যখনই তার সঙ্গে তুমি যুক্ত অনুভব করবা, তখন এটা অবনত হয়ে এবং আপনা থেকেই এটা নরম হয়ে আসবে। তারপরে কি হলো? ওয়ামা লানা, কি হয়েছে আমাদের? লা নুমিনু বিল্লাহ, না বিশ্বাস করব আমরা আল্লাহতে, না বিশ্বাস আনবো আমরা আল্লাহতে। ওয়ামা জাআনা মিনাল হক,
আর তার প্রতি যা এসেছে আমাদের কাছে সত্যের, অর্থাৎ সত্য থেকে আমাদের কাছে যা এসেছে তার প্রতি আমরা বিশ্বাস আনব না কেন? এখন মনে করেন আমরা পুরনো মুসলমান, আমরা কি মুসলমান, এই শুদ্ধ উচ্চারণ করবি, হ্যাঁ মুসলমান। তো আমরা সেই পুরনো মুসলমানরা এখন নতুন করে কোরআনে ঈমান আনতে চাচ্ছি, তাহলে কোরআনকে সেই জায়গায় আসতে হবে যে কোরআনের বাণী শুনলে আমাদের ভিতরে সেই প্রতিক্রিয়া হবে যে আমাদের চোখ জলে ভেসে যাবে। এটা যদি হয় নাসারাদের করে, তো বোঝো যে আমরা ধারে কাছেও নাই। নাসারাদের করে মানে তাইলে এই নামধারী খ্রিস্টান না, হ্যাঁ, এরাই আল্লাহ সত্যিকারের সাহায্য করে, সত্যিকারের সাহায্যকারী। ইন্না নাসারা ফাকতুবনা মা শাহিদিন। তো তাহলে ওয়া নাতমাউ, আচ্ছা, ওয়ামা লানা আল্লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক, আর যা এসেছে আমাদের কাছে সত্য থেকে, ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাল কওমিস সালিহিন। এখন দেখেন আমলুস সালেহাতের শেষ পরিণতি কোথায়, এবং আমরা যেখানে এই বাসনা পোষণ করি, আমরা যেখানে এই আশা পোষণ করি যে আল্লাহ প্রবেশ করাবেন আমাদেরকে প্রতিপালক আমাদের সাথে তাদের মা আল কওম, সাথে সেই লোকদের যারা as-সালিহিন, যারা কর্মে কীর্তিমান। মানে তুমি চেষ্টা করেছো পৃথিবীর জীবনে তোমাকে সংশোধন করতে, সংস্কার করতে, আল্লাহর কিতাব অনুযায়ী তুমি সংস্কার করে তুমি কীর্তিমান হয়েছো, আল্লাহর কাছে তুমি অনেক ভালো হিসেবে বা সালেহীন হিসেবে যে তুমি পেরেছো। তো এইটা প্রার্থনা হবে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যেটা প্রার্থনা, কথা বুঝছো, ফা আসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, তখন বরাদ্দ করবেন আল্লাহ তাদের উপরে, ফা আসাবাহুম, হ্যাঁ, তো এখন বরাদ্দ করবেন তাদেরকে আল্লাহ বিমা ক্বালু, সেই কারণে যা বলেছে তারা, জান্নাতিন, সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিন ফিহা, স্থায়ী বসবাস হবে তাদের সেখানেই, ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, এবং ওইটা পুরস্কার তাদের যারা আল্লাহর কথায় কর্তব্য পরায়ণ। মুহসিনিন কি? কর্তব্য পরায়ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না আর যাব না, প্রসঙ্গ শেষ আলহামদুলিল্লাহ। তো আজ এখানেই রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ও হাদা বালাগুন লিন্নাস, এইটা পৌঁছে দেওয়ার মানুষের জন্য, বলে ইউনজারু, এবং এই জন্যে যেন সাবধান করা হয় তাদেরকে, বিহি, এটা দিয়ে, বলে ইয়া আলামু, এবং এটা এই জন্যে যেন জানতে পারে তারা, আন্নামা, প্রকৃত অর্থে এটাই, হুয়া, তিনি, ইলাহুন ওয়াহিদুন, একমাত্র, বলে ইয়াযাক্কারা, এবং এইটা যেন অন্যকে স্মরণ করিয়ে দেয়, উলুল আলবাব, অধিকারী যারা এই জ্ঞানের, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা। আলহামদুলিল্লাহ।